ওকে, আমরা /25 CIDR ভ্যালু দিয়ে দেখলাম আমরা এখানে দুটো সাবনেট পাচ্ছিলাম। এবার আমরা আরেকটা নেটওয়ার্ক বিট আমরা অন করব। ক্লিয়ার? তার মানে আমার এখানে যে জিরোটা আছে, এবার একটা নয়, আমার হোস্ট বিট থেকে আমার দুটো নেটওয়ার্ক বিট আমার অন হবে। ক্লিয়ার? তাহলে টোটাল আমার কতগুলো বিট অন হলো? 8 8 16 8 24 আর 2 26 26। তাহলে আমার এখানে এবার 25 না হয় 26 হবে। নাও হোয়াট উইল বি দ্য সাবনেট মাস্ক? বলে দিই, এই বিটটার ভ্যালু কত ছিল? 128। এই বিটটার ভ্যালু কত? 64। বাকিগুলো সব অফ আছে। তাহলে 128 প্লাস 64 কত হয়? 192। বলতে পারলাম? আশা করি আর এটা ক্লিয়ার করতে হবে না কেন এটা হলো। তাহলে আমার সাবনেট মাস হচ্ছে 255.255.255.192। ক্লিয়ার? এটা হয়ে গেল আমার সাবনেট মাস। নাও এবার ফর্মুলাতে ফেলছি নাম্বার অফ সাবনেট কি কি হবে? 2 টু দি পাওয়ার n। n কি হচ্ছে? নাম্বার অফ বরোড অন বিট। কতগুলো বিট আমি বড় করেছি? দুটো, রাইট? 2। তাহলে আমার এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2। কতগুলো সাবনেট বেরোবে আমার? 4, রাইট? আচ্ছা, নাম্বার অফ হোস্ট কি হচ্ছে? কতগুলো বিট আমার অফ বিট আছে? কতগুলো বিট আমার অফ আছে? 6টা। তাহলে আমি করছি 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2। 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 করে 2 টু দি পাওয়ার 6 কত হয়? 64 মাইনাস 2। তাহলে আমি কতগুলো হোস্ট পাচ্ছি? 62 হোস্ট পার সাবনেট। ঠিক আছে? প্রত্যেকটা সাবনেটে আমি 62 হোস্ট পাচ্ছি। নেক্সট আমাকে এখানে বের করতে হবে কি? সাবনেটের সাইজ কি হবে? ফর্মুলাতে ফেলছি 256 মাইনাস the bit value of on bit। বিট ভ্যালু কত? 192, রাইট? তাই তো? তাহলে আমার এটাকে যদি মাইনাস করি, এটা হচ্ছে আমার 64। ক্লিয়ার হলো কি হলো না? তাহলে আমার সাবনেটের সাইজ হচ্ছে আমার 64। ক্লিয়ার? এবারে যেভাবে আমরা সাবনেটটাকে আগের বার বের করেছিলাম সেইভাবে আমরা দেখি। একটা সাবনেট সাইজ হচ্ছে 64। কিভাবে করব? দেখো, স্টার্টিং কোড থেকে 192 168 0.0 থেকে আমার স্টার্টিং, তাই তো সাবনেট? তাহলে এটা একটা আমার সাবনেট হয়ে গেল। আমি অ্যাড কত করব? 64। খুব ভালো করে দেখো, 64 যদি অ্যাড করি তাহলে কত হচ্ছে? 192.168.0.64। এটা হয়ে গেল আমার সেকেন্ড সাবনেট। ক্লিয়ার? এর সঙ্গে আবার আমি অ্যাড করব 64। সরি, নেক্সট সাবনেট কি বের হচ্ছে? 192.160। সাবনেট সাইজটা আমি অ্যাড করে যাচ্ছি। .0.128। ঠিক আছে? আমার আরেকটা সাবনেট বেরিয়ে গেল। এর সঙ্গে যদি আবার আমি 64 অ্যাড করি, কত বের হচ্ছে? 192.168.0.1 200 কত? না, 192, 192, রাইট? 192 আমার বের হচ্ছে। ওকে, তাহলে আমার আরেকটা সাবনেট বের হলো। এখন অ্যাড করতে পারবো। এর সঙ্গে আবার আমি একটা 64 অ্যাড করছি। কত হচ্ছে দেখো? 192.164.0.256 হচ্ছে। নেবো এটাকে? নেবো না। কতগুলো সাবনেট বের হলো? 4টে। নাম্বার অফ সাবনেট কতগুলো ছিল? মিলে গেছে, রাইট? তো এবারে আমরা টেবিলটাকে তৈরি করে নিই। ফার্স্টে হচ্ছে সাবনেট আইডি, তারপরে হচ্ছে ফার্স্ট ভ্যালিড আইপি, তারপরে হচ্ছে লাস্ট। আমি এটাকে ভ্যালিড আইপি বলছি, আবার টেকনিক্যালি এখানে ভ্যালিড আইপি বলে কিছু নেই, তোমাদের বোঝানোর জন্যই আমি টার্মগুলো ইউজ করছি, রাইট? তারপরে হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। ক্লিয়ার? তো চারটে সাবনেট আইডি কি কি ওটা আগে আমি এখানে লিখে নিচ্ছি। 192.168.0.0 একটা, আর একটা হচ্ছে 192.168.0.64, আর একটা হচ্ছে 192.168.0.192, সরি 128, আর একটা হচ্ছে 192.168
168.0.192 ভ্যালিড আইপি হলো কি হবে 192.168.0.1 ঠিক এর পরেরটা ভ্যালিড আইপি হবে এই সাবনেটে এগুলো তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা সাবনেট এবারে এগুলো একটা নেটওয়ার্ক ধরো এগুলো হচ্ছে ক্লাসলেস আইপি রাইট ক্লাসলেস আইপি আবার ওটাকে মাথায় রাখো এগুলো সব হচ্ছে ক্লাসলেস আইপি এগুলো সব হচ্ছে /26 এগুলো ক্লাস থেকে আমি ভেঙে দিয়েছি তাহলে সেই জন্য এই সবগুলো হচ্ছে আমার একটা নেটওয়ার্ক ক্লিয়ার কি ক্লিয়ার নয় এবার আমি করছি 192.168.0.65 192.168.0.129 192.168.0.193 এই সাবনেটগুলোর ফার্স্ট ভ্যালিড আইপি হচ্ছে এগুলো ব্রডকাস্ট আগে আমি লিখে দিই এখানে ব্রডকাস্ট হচ্ছে 192.168.0. কত হবে বলো 65 এই সরি 63 রাইট 65 তো এখানে হচ্ছে 192.168.0.127 রাইট এখানে হচ্ছে 192.168.0.191 আর এটা লাস্ট কত দূর যাবে 192.168.0.255 ক্লিয়ার তাহলে ব্রডকাস্ট আমি এখানে লিখে দিই ব্রডকাস্টটা কত হচ্ছে 192.168.0.62 লাস্ট ভ্যালিড আইপি হ্যাঁ লাস্ট ভ্যালিড আইপি 192.168.0.126 192.168.0.190 192.168.0.254 ক্লিয়ার এবার দেখো যদি ফার্স্ট অপডেটটা দেখলে পরেই বুঝতে পারবে মানে ফার্স্ট সাবনেট আইডিয়াতে দেখলে পরেই কতগুলো ভ্যালিড আইপি আছে 1 থেকে নিয়ে 62 তাহলে এতগুলো আমি হোস্ট পাচ্ছি এখানে যদি ক্যালকুলেট করে এখানেও 62 আছে এখানেও 62 এখানেও 62 ক্লিয়ার তো আমার নাম্বার অফ হোস্ট কত বেরিয়েছিল ক্লিয়ার কি ক্লিয়ার না রাইট তো এইভাবে /26 এইভাবেই /27 এইভাবেই /28 এইভাবে /29 সিআইডিআর ভ্যালুগুলো বলছি তোমরা করতে পারবে সাবনেটগুলো তাহলে তোমাদেরকে এগুলো আমি বলে দিলাম তোমরা এগুলো করে নিও ফর দ্য ভিউয়ার্স যারা ভিডিও দেখছেন কাইন্ডলি এটা মানে অন পেন অ্যান্ড পেপার এটা করতে হবে সকলকে বলছি রাইট আনটিল এন্ড আনলেস সাবনেটিং ইজ নাথিং বাট আ প্র্যাকটিস ঠিক আছে যদিও আমি আরেকটা দেখাবো যদি এটা প্র্যাকটিস করে তাহলে এটা আমাদের কাছে পুরোপুরি জলের মতন পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো এরপরে আমি আরেকটা সাবনেটিং এর দিকে কিন্তু আমি এগিয়ে যাবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ